আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নোভাস মিনি ওয়ার্ল্ড। আজকে সকালে অনেক দিন পরে দেখলাম রোদ উঠেছে। আসলে অনেক দিন বলছি কেন, শীতকাল আসলে 2-3 দিন পার হলেই মনে হয় যে অনেক দিন পরে রোদ উঠেছে। তো যেহেতু রোদ উঠেছে অ্যান্ড সকাল সকাল এক কাপ চা না খেলেই হয় না, অ্যান্ড চা খেতে খেতে ভাবছিলাম কি নাস্তা বানাবো। অ্যান্ড গতকাল রাতে তোমাদের ভাইয়া এই বার্গারের বানটা আসলে আমার জন্য এনেছিল, সো ভাবলাম যে একটু বার্গারই বানাই। তো এই তো আমি এখানে মেয়োনিজ দিয়ে একটা বার্গার সস তৈরি করেছি, অ্যান্ড এখানে আমি কিছু ভেজিটেবল কাট করে নিয়েছি। আর এখানে ছিল হচ্ছে আমাদের গাছেরই লেটুস, যেটা আমি আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে কিছুটা চিকেন আমি ফ্রাই করে নিয়েছি। চিকেন ফ্রাইয়ের রেসিপিটাও আমার পেজে রয়েছে। আর এখানে আমি বানগুলো একটু কাট করে নিয়েছি। দেন আমি এখানে বানগুলোতে ভালো করে সস অ্যাপ্লাই করে দেবো, অ্যান্ড পুরাটা বানেই হচ্ছে সব বার্গারের এই সসটা আমি দিয়ে দিব। অ্যান্ড তোমাদের এই বার্গারের সসের রেসিপি চাইলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। দেন এখানে আমি ফার্স্টেই অ্যাপ্লাই করছি একটা লেটুস। এরপরে আমি এখানে 2 পিস টমেটো অ্যাড করব। অ্যান্ড দেন আমি এখানে হচ্ছে চিকেনটা দিয়ে দিব। অ্যান্ড চিকেনের সাথে আমি এখানে অ্যাড করব হচ্ছে কিছু পরিমাণ শসা অ্যান্ড কিছু পরিমাণ হচ্ছে গাজর। অ্যান্ড দেন এখানে আমি অল্প করে টমেটো সস অ্যাড করে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এই তো আমার ফার্স্ট বার্গারটাও তৈরি হয়ে গিয়েছে। তোমাদের সুবিধার্থে আমি আরও একটা বার্গার করে দেখাচ্ছি। অ্যান্ড টুথপিক দিয়ে দিলে বার্গারটা আর কিছুই হবে না, কোনো কিছু নষ্ট হবে না, দেখতেও খুব সুন্দর লাগবে, একদম রেস্টুরেন্টের মতো, যেরকম অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে আমাদের সার্ভ করা হয়। অ্যান্ড সরি, আগে আসলে আমি অনিয়ন দিতে ভুলে গিয়েছিলাম। দেন আমি এখানে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি এই তো আমার বার্গারগুলো একদম রেডি। অ্যান্ড এই তো বার্গারটা কামড় দেওয়ার পরে ভিতর থেকে একদম ফ্রেশ অ্যান্ড জুসি একটা বার্গার ফিল হচ্ছিল। অ্যান্ড খুবই মজা হয়েছে, তোমাদের ভাইয়া বলেছে। সো ধন্যবাদ সবাইকে।